আজকে দুপুরে জোহরের নামাজ পড়ে ফেলছি, সবাই ছিলাম আমরা। তারপরে আইসক্রিম খেলাম। তারপরে ভাবলাম যে এই সময়টা একটু প্রখর রোদ, কিন্তু ভাবলাম যে এই সময়টা একটু কাবা শরীফের ভিতরে গিয়ে দেখি একটু তাওয়াফ করা যায় কিনা। আমি দেখলাম ঢুকেই যে লোকজন তাওয়াফ করতেছে, একটু ফাঁকা পেলাম। আমি খুব খুশি হলাম যে না, ভিড়টা অনেক কম পাবো। সকালবেলা আমি এই যে কোণাটা আছে, এই কোণাটা হলো ইয়েমেনি কর্নার। 4টা কর্নারের 4টা নাম আছে। এটা হলো ইয়েমেনি কর্নার, ইয়েমেনের দিকে এই কর্নারটা মানে ফেস করা আর কি। তো এটা হলো অরিজিনাল ফাউন্ডেশন, যেটা প্রফেট ইব্রাহিম শুরু করেছিলেন, যেটা বলা হয় আর কি রুকনে ইয়ামেনি। তো আমি সকালবেলা ওই দিন সকালেই ফজরের ওয়াক্তের টাইমে, ফজরের ঠিক আগে আগে আমি এই জায়গাটা আমি টাচ করছিলাম। তো তখন আমি ঠিক জানতাম না যে 4টা কর্নার কোনটা কী। পরে আমি গিয়ে আবার একটু গুগলে দেখলাম, তো দেখলাম যে এর পরের যে কর্নারটা হাজরে আসওয়াদ, ওইটা হলো গিয়ে সবচেয়ে সেক্রেট, এবং ওইটার ব্যাপারে আমি তখন চিন্তা করলাম যে আজকে একবার চান্স নেব। তো যাই হোক, আমি এই ইয়েমেনি কর্নার পার হয়ে সামনের দিকে আগানোর চেষ্টা করলাম এবং খুব সহজেই কিছুটা সামনে চলে গেলাম। কিন্তু এই পর্যায়ে এসে আমি আর এই গিলাবের কাছাকাছি, মানে কাবার দেয়ালের কাছাকাছি যেতে পারতেছিলাম না। কোনো রকমে আমি হাতটা রাখলাম। তারপরে কোত্থেকে যেন লোকজন মাথা নিচু করে ওদিক থেকে আমাকে মানে পুশ করে ধাক্কা দিয়ে পিছনে ফেলে দিচ্ছিল। আমি মানে নিজের সর্বস্ব শক্তি দিয়ে আমিও সামনে আগানোর চেষ্টা করলাম। এইখানে মানে এই পর্যায়ে এমন একটা অবস্থা হলো যে আমি এই দেয়ালের সাথে পিষে যাচ্ছিলাম। যাই হোক, লোকজনকে দেখলাম চুমু খাচ্ছে, দোয়া পড়তেছে, আমিও ওইটাই নকল করলাম। মানে ওইভাবে করে আমিও চুমু খেয়ে দোয়া পড়ার চেষ্টা করলাম। এইটা যখন নিচু হলাম, তখন আমার উপরে অনেক লোকের চাপ। আমি আর মানে ঠিকমতো মানে মানে একদম দেয়ালের সাথে একদম পিষে যাচ্ছি এই অবস্থায়। তারপরও বাঁ হাতে আমি আমার ক্যামেরাটা ধরে দোয়া পড়তেছিলাম, এবং এখানে আমি ইনফ্যাক্ট আর কি আর সোজা হতে পারছিলাম না কোনোভাবেই। মানে ক্যামেরাটাও ঘোরানোর কোনো সুযোগ পাচ্ছিলাম না। এমন একটা অবস্থা হলো যে সামনে পিছনে বড় বড় কিছু লোক, খুব অ্যাগ্রেসিভ, খুব মানে 2-3 জন মিলে একজন আরেকজনকে হেল্প করতেছে, ওরা নিজেরা। আমি যেহেতু একা, আমি খুব একটা মানে একটা চাপের মধ্যে পড়ে গেলাম। যাই হোক, ভয়ঙ্কর একটা রোদ ছিল, গরম ছিল, দরদর করে ঘামতেছিলাম। এই সময়টাকে মনে হচ্ছিল একটা বড় একটা সময়, লম্বা একটা সময়। যাই হোক, তারপরেও নিজেকে আস্তে আস্তে করে গ্যাদার করলাম। তারপরে আমি চিন্তা করলাম না, এভাবে করা যাবে না, ডান হাত বাঁ হাত। আমি আবার বাঁ হাতে দেয়ালটা মানে ঠেলা দিয়ে ডান হাতে আমার ক্যামেরাটা শিফট করলাম। আর তারপরে কিছুক্ষণ আমি পরে চিন্তা করলাম যে ক্যামেরা অফ করে দেই এবং আমি অ্যাপ্রোচ করি হজরত আসওয়াদের দিকে। যাই হোক, আমি ক্যামেরা অফ করে সর্বশক্তি দিয়ে সামনে আগালাম এবং 2টা সেকেন্ড আমি মাথাটা দিলাম, চুমু দিলাম, আল্লাহু আকবার বললাম, তারপরে বের হয়ে আসলাম আল্লাহু আকবার বলতে বলতে, বিধ্বস্ত অবস্থায় আমার। যাই হোক, আমি হাজরে আসওয়াদের এই জায়গাটার কথা জীবনেও ভুলবো না। এই যে এখান থেকে দেখে আসলে ঠিক বোঝা যায় না জিনিসটা কত ইন্টেন্স, কত ডিফিকাল্ট। স্পেশালি আসলে যারা যায় তারাই এটাকে একটা ডিফিকাল্ট অবস্থা তৈরি করে, আবেগের কারণে হোক, যাই হোক। পুরো ব্যাপারটা আর কি খুবই 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 প্রচণ্ড কষ্টের, প্রচণ্ড চাপ, মানুষের চাপ, অনেক বড় বড় লম্বা লম্বা লোক, মোটা মহিলা, মানে যারা আসে তারাও বেশ অ্যাগ্রেসিভ একটা মানে মেন্টালিটি নিয়ে আসে আর কি। মানে ছুবেই আর কি, ধরবেই,
খুব ফোর্স অ্যাপ্লাই করে। এই যে লোকটা উপরে উঠে গেছে, এই লোকটা দেখতেই বোঝা যাচ্ছে যথেষ্ট মানে একটা স্বাস্থ্যবান একটা লোক। সে উপরে উঠে ক্রাশ করতেছে। এর পাশে যে আছে, পিছনে যে আছে, মানে কি আর বলবো। এই একজন ছাতা নিয়ে আসছে, আমি শিওর ওই যে একজন উপরে উঠে গেছে, এই যে ছাতার সামনে একজন উপরে উঠে গেছে, আমি জানি না। মানে কি যে একটা অবস্থা তৈরি করে। আর এই যে কালো কালো লোকগুলো দেখা যাচ্ছে, এই যে খালি গায়ে, এরা মনে হয় কুস্তি করতে আসছে। এবং আসলে সত্যি কথা বলতে, যারা এরকম মানে দেখেই বোঝা যাচ্ছে সামনে যারা গেছে সব খালি গায়ে। যারা একটু নিরিবিলি চুপচাপ তারা কিন্তু কাছে যেতে পারছে, তারাই করে যে তো এখানে যেতে হলে আর কি মানে সেরকম একটা মানে মানসিক প্রস্তুতি রাখতে হয়, যাই শারীরিক হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আগে প্ল্যান না করা সত্ত্বেও হঠাৎ করে মাথায় আসছিল, আর আল্লাহ আমাকে তৌফিক দিচ্ছে, আলহামদুলিল্লাহ।